দেখুন, আজকে প্রেস মিট করছি কতগুলো জরুরি বিষয়ের ওপর। দেখুন, অনেকে দেখছি প্রেস মিট করছে, কংগ্রেস করছে বা অন্য পার্টিরা করছে, রাজনৈতিক কথা বলছে। আমি কিন্তু রাজনৈতিক কথা বলার জন্য শুধু প্রেস মিট ডাকছি না। আমি এখানে প্রেস মিট ডেকেছি একটা বহরমপুর নাগরিক স্বার্থে প্রেস মিট ডেকেছি। কারণ এখানে আমরা দেখেছি যে 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, আমরা ভোটে পরাজিত হয়েছে, আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম এবং সেখানে একটা বড় পরিমাণ ম্যান্ডেট নিয়ে এখানে বিজেপি গভর্নমেন্টে এসেছে এবং এখানকার বিধায়ক সুব্রত মৈত্র কাঞ্চনদা ভোটে জয়লাভ করেছে। এখন এর মধ্যে যেটা আমাদের যে দায়িত্বটার মধ্যে আমাদের মনে হয়েছে যেটা এই রকম, যে যেহেতু আমরা একটা বোর্ড আছে, আমাদের কাউন্সিলররা আছে, আমি সেই বোর্ডের মধ্যে চেয়ারম্যান হয়ে আছি। এবার প্রার্থীর পাশাপাশি আমাদের একটা অফিসিয়াল ডিউটি আছে। সেই ডিউটিটা কি এরকম, যে এই শহরের পৌরসভা মানে জঞ্জাল পরিষ্কার, সাফ সাফাই করা, নোংরা আবর্জনা পরিষ্কার করা, হেলথের যে স্কিমগুলো আছে অর্থাৎ ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোকে যাতে না হয়, যা যা সরকারি নিয়ম কানুন আছে, এটা পৌরসভার যা যা ফাংশন আছে সেগুলোকে মানে স্মুথলি ফাংশন করা, মানে যাতে নাগরিক সুবিধাটা, নাগরিক পরিষেবাটা পৌরসভার কাছ থেকে আমাদের নাগরিকরা পায়। তো এরকম মতো অবস্থায় দাঁড়িয়ে তো আমাদের এই নাগরিক পরিষেবা, যতগুলো নাগরিক পরিষেবা আছে পৌরসভা মানে ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, বার্নিং ঘাট, আপনার একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, একটা শহর অবরুদ্ধ হয়ে যাবে। পৌরসভাটা ব্লক হয়ে যাওয়া মানে একটা শহর অবরুদ্ধ হয়ে যাবে। পৌরসভা না থাকলে একটা শহরের মানে আলাদা কি বলবো, মানে কোনো ফাংশন, শহর একটা শহর ব্লক শহর ডেস্ট্রয়েড শহরে পরিণত হবে। তো এই মতো অবস্থায় বিগত 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরোনোর পর বিজেপি জয়ী হয়েছে, বিজেপির প্রার্থী জয়ী হয়েছে এবং সেখানে আমরা তারপর দিন থেকে একটা শহরের বিজেপি কর্মী সমর্থকদের যে আবেগ ছিল সেই আবেগের নিরিখে একটা ব্যাপক পরিমাণে ধরুন হচ্ছে একটা উৎসাহ ছিল তাদের মধ্যে। যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিল, সেই সব যেগুলো পার্টি অফিস, সেগুলো যেগুলো পৌর পরিষেবা কেন্দ্র, সেগুলোতে যারা বিজেপি সমর্থকরা আছে, বিজেপির বন্ধুরা আছে, তারা গিয়ে তালা বন্ধ করে দিয়েছিল, তারা গিয়ে ফ্ল্যাগ ফেস্টুন টানিয়ে দিয়ে এসেছিল। ফলত যেটা হয়েছে সেখানে আমাদের যারা কাউন্সিলর বা আমাদের যারা প্রতিদিন পৌর পরিষেবা দেয়, তারা এই ঝামেলা মোকাবেলা করতে পারবে না বলে, বা আমরা এই ঝামেলা মোকাবেলা করতে পারবো না বলে আমরা এই মানে সময়টাকে আমরা অ্যাভয়েড করেছিলাম। যে একটা স্বাভাবিক নিয়মেই হয়েছে, এটা একটা দল জিতেছে, তাদের কর্মী সমর্থকরা এতদিন ক্ষমতার বাইরে ছিল, তারা নতুন ক্ষমতা পেয়েছে, তাদেরও কিছু মানে অভিমান, রাগ, ভালোবাসা, বিদ্বেষ, বিক্ষোভ, ক্ষোভ এগুলো আছে। সবকিছু মিলে একটা প্রতিফলন হবে, তো স্বাভাবিক নিয়মেই হচ্ছে, এটার মধ্যে আমি কোনো আলাদা কোনো ভুল দেখতে পাইনি। এটা হয়েছে। তো তার মধ্যে এখন এটা হওয়ার মধ্যে দেখুন মানে উম, যে সময়টা যেটা আসে সেই সময়টার মধ্যে এবার আমাদের এই ফাংশনগুলো আমরা ঠিকভাবে করতে পারিনি। তো আজকে আমি সব, কালকে আমাদের যত কাউন্সিলর রয়েছে সবাই আমরা আজকে এসছি, এসে আমাদের যার যার ওয়ার্ডে যে যে পরিষেবাগুলো রয়েছে, একবারে সাফ সাফাই থেকে আরম্ভ করে মানে যা যা পরিষেবা পৌর সংক্রান্ত রয়েছে সেগুলো রেগুলার করার জন্য আমরা মানে কাল থেকে ঝাঁপাবো। এবং সেখানে আমাদের যারা কর্মচারী বন্ধুরা রয়েছে তাদের মধ্যে দিয়ে আমরা সেই পরিষেবাগুলো দিয়ে থাকি। তার অন্যতম দিক হচ্ছে আমাদের যেটা কনজারভেন্সি পরিষেবা। একটু জেনে রাখা ভালো, বহরমপুর মিউনিসিপ্যালিটিতে 356 জন পার্মানেন্ট এমপ্লয়ি আছে, আর 3000 জন হচ্ছে আপনার ক্যাজুয়াল এমপ্লয়ি আছে। এবার এই ক্যাজুয়াল এমপ্লয়িদের মধ্যে ভাগ আছে, যেমন 800 হরিজন কর্মী আছে যারা নো ওয়ার্ক নো পেতে টাকা পায়, 800। জলকল যারা চালায়, সেখানে বার্নিং ঘাট জলকল যারা চালায় সেখানে প্রায় 500 মতো নো ওয়ার্ক নো পেতে আপনার এমপ্লয়ি আছে। অর্থাৎ তারা, তাদের যে মাইনাটা হয়, বেতনটা হয়, সেটা পৌরসভার কোন ফান্ড থেকে, এই কোন ফান্ডটা আসে কোথা থেকে, পৌর আইন মোতাবেক প্রপার্টি ট্যাক্স, মিউটেশন প্ল্যান বা যে পৌর সংক্রান্ত যে কনজারভেন্সি চার্জ যেগুলো রয়েছে সেইগুলো যত কালেকশন হয় সেইখান থেকে এই মানে টাকাগুলো তাদের দেওয়া হয় এবং মাইনাগুলো দেওয়া হয় এবং মাইনার পরিবর্তে তারা এই সার্ভিসগুলো দেয়। এটা সম্পূর্ণ মিউনিসিপ্যালিটির নিজস্ব
একটা মানে সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী বাইলজ আছে, সেগুলোকে মানে কাজের স্বার্থে, নাগরিক স্বার্থে সেগুলোকে লোক এনগেজ করা হয়। সব মিউনিসিপালিটিতে হয়, শুধু এবারই তৃণমূলের বলে নয়, কংগ্রেসের আমল থেকে 91 সাল থেকে যখন কংগ্রেস বোর্ড ছিল, আর বাবুল কবির, নীলরতন আড্ড, সব সময় থেকে একাধিক এরকম ক্যাজুয়াল এমপ্লয়ি 700 800 1000 এরকম যত দিন গেছে তত বেড়েছে, সেরকম ভাবে ক্যাজুয়াল এমপ্লয়িরা রয়েছে। সেই জন্য পার্মানেন্ট এমপ্লয়ীদের এখানে যতটা না কাজ আছে তার থেকে বেশি কাজ আছে ক্যাজুয়াল এমপ্লয়ীদের। এখন এই একটা স্টপ গ্যাপ সিচুয়েশনে, মানে এখন এই যে কি করব কি করব না এরকম একটা পজিশনে যেহেতু পৌরসভাটার মধ্যে আমরা রয়েছি এখনো পর্যন্ত, তো সেখানে এই পৌরসভাটাকে দাঁড় করাতে গেলে পরে তাদের মায়না দিতে হবে। মানে দাঁড় করাতে অর্থ হচ্ছে নাগরিক পরিষেবাগুলোকে প্রোভাইড করতে গেলে তাদের মায়না দিতে হবে। এই মায়নাটা এই সোর্স থেকে আসে। এখন এটাকে মানুষের, পাবলিক এখানকার বহরমপুরের মানুষ অত্যন্ত ভালো, যারা পৌরসভার সঙ্গে সবসময় কোঅপারেট করে। আমি পৌরসভা চালাতে গিয়ে 4 বছরের অধিক চালাচ্ছি, আমরা প্রত্যেক মানুষের সহযোগিতা পেয়েছি। মানুষের সহযোগিতা ছাড়া একটা পৌরসভা চলে না। তো আমার নাগরিকগণের কাছে আবেদন, আপনাদের যে যে ট্যাক্স বা পৌর আইনের যে নিয়মগুলো আছে সেগুলো আপনারা মেনে আপনারা পৌরসভাকে সচল রাখার জন্য, অর্থাৎ বহরমপুরটাকে সচল রাখার জন্য আপনারা আপনাদের যে রেগুলার ফাংশন পৌরসভার স্টাফরা করবে, আমরা করব, কাউন্সিলররা করবে, সবাই করব আমরা, সেখানে আপনাদের যা নিয়ম কানুনের মধ্যে যে যে আউটস্ট্যান্ডিং ডিউজ আছে সেগুলো যদি ক্লিয়ার করে দেন তাহলে পরে এই মাইনাগুলো দিতে পারবো, এবং মাইনাগুলো দেওয়ার পরিবর্তে আমরাও তাদেরকে সার্ভিসগুলো দেওয়াতে পারবো। তো এইগুলো আমরা একটা আবেদন রাখছি। অন্যদিকে যা যা যেভাবে পৌরসভার কাজ রেগুলার চলছিল 4 বছর থেকে আপনারা সহযোগিতা করেছেন, সেভাবে আপনারা সহযোগিতা করবেন এটা আশা রাখি। দেখুন, সরকার চেঞ্জ হয়েছে, এটা আপনাদের মানুষের রায়ের ভিত্তিতে চেঞ্জ হয়েছে, এখানে আমাদের কোনো আলাদা কোনো বক্তব্যই নেই। পরবর্তী সময়ে দেখুন, এখনো পর্যন্ত যেহেতু বোর্ডটা এখানে আমরা রয়েছি, এখন আমাদের পছন্দ হোক না হোক মানুষের কাছে আবেদন, এখন সরকার যখন আপনার নতুন করে মন্ত্রিসভা গঠন করবে, সরকারের কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর দাঁড়িয়ে যেটা তখন হওয়ার তখন হবে, তখন যেভাবে যারা তখন চালাবে, যারা কিভাবে চালাবে তাদের তখন ঠিক করবে। আপাতত আমরা যেহেতু হচ্ছে আছি এখনো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না একটা মানে কি বলবো একটা সলিউশন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপাতত পৌরসভাটা নাগরিক স্বার্থে, মানুষের স্বার্থে চালানোর জন্য আপনাদের কাছে অনুরোধ করব। বহরমপুরের জনতা জনার্দন যারা বহরমপুরটাকে বাঁচিয়ে রেখেছেন, বহরমপুরটা সুস্থ মানে আছে, ভালো আছে, বহরমপুরটা খুব সুন্দর শহর। এই শহরটার পৌরসভা শুধু কৃতিত্ব নয়, শুধু পুলিশের কৃতিত্ব নয়, শুধু অফিসিয়াল লোকদের কৃতিত্ব নয়, শহরের সমস্ত নাগরিকের কৃতিত্ব রয়েছে। তো সেই জন্য এই শহরটার নাগরিকদের মানে কাছে অনুরোধ, আপনারাই সব থেকে বড় অভিভাবক, আপনারা এই শহরটাকে চালানোর জন্য যেটা যেভাবে করা দরকার সেটা সেভাবে করবেন, এবং সেখানে পৌরসভা যাতে রান করতে পারে, ফাংশন করতে পারে, তাদেরকে সহযোগিতা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে মানে যতক্ষণ পর্যন্ত আমাদের এই নতুন সরকার আলাদা কোনো পলিসি না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেহেতু আমাদের চালাতে হবে, অন্তত এই মিউনিসিপ্যালিটিটা বাঁচানোর জন্য এই হরিজন ভাইদের আমাদের তাদের বেতন দেওয়া, এই যে যারা মানে বার্নিং ঘাটগুলোকে, যেখানে যারা আমাদের মানে যারা নো ওয়ার্ক নো পেম, তাদের বেতন দেওয়া, জল কল এত বড় রয়েছে, জলের সার্ভিসটা দেওয়ার জন্য বেতন দেওয়া, এগুলোর জন্য আপনারা অন্তত পৌরসভার পক্ষে সহানুভূতিশীল হবেন। এবং আমরাও চেষ্টা করছি সব দিক থেকে, ব্যাংকের লোন টোন যেগুলো নিয়েছি সেগুলো কথা বলে, এখন 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 গভর্নমেন্টের যে সার্কুলার এসছে তারা ট্রেজারিটা পুরোপুরি স্টপ করে দিয়েছে, নতুন করে গভর্নমেন্ট ফাংশন করুক, তারপর বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। অন্তত এই স্টপ গ্যাপ সিচুয়েশন, মানে বেশি দিন বলছি না, অন্তত এই একটা মাস আমাদের সঙ্গে নাগরিককে অনুরোধ করবো একটু সহযোগিতা করতে। এবং পাশাপাশি আমার বিজেপি যারা এখানকে এমএলএ সাহেবকে আমি রিকোয়েস্ট করবো, তাকে, তিনি কালকে এসেছিলেন এখানে, এসে উনিও পৌরসভাকে সচল করার জন্য, যাতে পৌরসভার সার্ভিস মানুষ পায়, তিনি যাতে সহযোগিতা করেন তাকে অনুরোধ করব। তিনি গতকাল এসেছিলেন, সেটা অ্যাসিওর করে গেছেন। এবং পাশাপাশি এখানকার যারা মানে আমাদের বিজেপি কর্মী বন্ধুরা রয়েছেন, তাদেরকেও আমরা অনুরোধ করব, আপনারা জিতেছেন, আপনারা মানুষের ম্যান্ডেট নিয়ে এসছেন, আপনাদের অনেক দায়িত্ব বেশি আছে, আপনারা কিভাবে এই শহরটাকে চালাবেন। কারণ দেখুন, একটা দল ক্ষমতায় এসছে, এটা মানে এটা খুব স্বাভাবিক নিয়মেই আসবে, কিন্তু সেই ক্ষমতাটাকে কিভাবে ব্যবহার করছেন, সেই ক্ষমতাটাকে ধরে রাখা, সেই ক্ষমতাটার মধ্যে দিয়ে মানুষ কতটা মানে আপনার সার্ভিস পাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। তো অর্থাৎ মানে আমার বিজেপি কর্মী বন্ধুদের যেটা অনুরোধ, পৌরসভার কোনো কাউন্সিলর, পৌরসভার কোনো কর্মচারী, পৌরসভার কোনো কর্মী যদি ওয়ার্ডে সার্ভিসের জন্য মানে যায়, তাহলে পরে তাদেরকে আপনারা লাঞ্ছিত করবেন না, তাদেরকে গালমন্দ করেন না, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করেন না। কারণ
আপনারা সরকারে এসছেন, স্বাভাবিকভাবেই সরকারে যখন এসছেন, তাহলে আপনাদের দায়িত্ব অনেক বেশি। এই মিউনিসিপ্যালিটিতে আমরা এখানে বসে রয়েছি, সেটা এখানে যখন আমরা আজ থেকে 2 বছর 1.5 বছর 4 বছর আগে বসেছিলাম, কালকে আপনারা বসতে পারেন, কিন্তু আপাতত শহরটাকে চালানোর জন্য নিশ্চয়ই আপনাদের সরকার ভোট করবে, নিশ্চয়ই আপনাদের সরকার একটা পলিসি নেবে। ততদিন পর্যন্ত এই পৌরসভাটাকে অন্তত স্মুথলি যাতে ফাংশন করতে পারে, এটা আমার পৌরসভা কর্মচারী এবং পৌরসভা কাউন্সিলর যারা যারা ওই আমাদের পৌর পরিষেবা কেন্দ্রগুলো যারা রয়েছে, সেই পৌরসভা পরিষেবা কেন্দ্রগুলো থেকে আপনারা চালাতে দিন এখানে। এবং এটা তো সরকারি জায়গা,